হয়নি আমার থেকে আমার ঘোড়া কথা কয় বেশি বুঝিস, কিন্তু কি কথা কবি না? হায় হায়, তোর থেকে জানার ভয় নেই। 1 থেকে 3 পর্যন্ত করবো, এর মধ্যে মুখ ফুটলে ভালো, আর না ফুটলে একদম খাল্লাস। 1 2 ভাইজান, সকাল সকাল কি করতেছে এগুলা? তোমার না কতবার বলছি বাড়ির মধ্যে এসব না করতে। এগুলা কি? দাও, এটা দাও আমার। আমার কলেজের টুকরা বই, ওর দিকে কেউ ভুলেও তাকায় না। এই ওরে ওরে জিগা, আমার পাউডার গুলা কই, আমার প্যাকেট গুলা কই, ওরে জিগা। গুরু, তুমি এইখানে? তোমার আমি সারা এলাকা খুঁজতেছি। তুমি একলা এখানে কি করতেছো? ওয়েট করতেছি। কার জন্য ভাই? আছে একজন, কারণ তো জানি না, কিন্তু জান বাঁচিয়েছে সে আমার। আচ্ছা তুই যাতেলে আমি আসতেছি। আচ্ছা ভাই। মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। কেন, আপনি পান না? চান্সই নাই, ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। দেখেন, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দেব, পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া, এটাই বলার ছিল। দেখেন, আপনারা সাবধান করে দিতেছে, আপনি আমার ভাইরে চেনেন না, ঠিকই কিছু একটা করে ফেলতো। আর আপনি এই কথাগুলো তো আগেও বলতে পারতেন, রিস্ক কেন নিলেন ঠিক বুঝলাম না। এমনি ওই একটা কথা আছে না, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, ব্যাস। বুঝছি, অকালে মরবেন আপনি। প্রেমে পড়েছে অচেনা এক সুন্দরীর, প্রেমে পড়েছে। গুরু, জীবনের প্রথম তোমার আসতে দেখছি, কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছে। তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট, কি বুঝছিস তুই? হ্যাঁ, যা বোঝার বুঝছি গুরু, কিন্তু তোমার সাথে কিন্তু তারে হেপি মানায়। আরে দূর, বাজাবো কিস না, আসলেই ভালো মানে। আমি লেখা দিই 100-তে 100 গুরু। আমি বলি কি, তুমি প্রপোজ করে দাও। কি করবো? প্রপোজ। এই জন্যই বলছিলাম তোরে পড়াশোনা একটু ভালো করে কর, ঠিক আছে? করলি তো না, ওটাকে প্রপোজ বলে, গাধা। আচ্ছা তাহলে তাহলে কি কালকে করবা না প্রপোজ? একদম এমনি প্রপোজ করা যায়? আগে চেনা জানো হোক, ভাইব ম্যাচ করুক, তারপর দেখবো না কি করা যায়। কারণ চলো দিকে ওই দিনই কি গ্যাঞ্জাম লাগছে। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমায় দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো বেরোবো না। কেন, আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তুমি কি করতে চাচ্ছ বলো? তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাও। আচ্ছা তাই? আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব কিছু থাকবে, শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠাই নিয়ে যাবো। ও, আর ভাইজানকে কি বলবা? তোমার ভাইজানের নিয়ে একটা প্যারা আছে বুঝছো, সমস্যা নাই, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে। এখন যাই আমি। চলে যাবো এখনই? হ্যাঁ, আর তুমিও গিয়ে নিজের দুনিয়াটা সুন্দর করে বা, তারপর এসে আমাকে নিয়ে যেও। আচ্ছা, খোদা হাফেজ, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। গুরু, তুই কিন্তু খুব বেশি বারবার প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছ।
রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই নাকি ছোট? হক কথা ভাই, 2 দিন ধরে এসে আইছিস আমগো পজিশন নিয়ে কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না ভাই। শোন, যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না ভাই। তোর মতো কত আইলো আর কত গেল, বহুত দেখছি, দেখুন খুব দূর যাস। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসি নাই ভাই। খোদার বান্না, কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে, বাকি তুই সময় আসলে দেখে নিস ব্রো। তোর যে আমি কি হাল করবো তোর কোনো আইডিয়াও নাই রে গুরু। যা বরস করিস যা, ভালো আমার চল। তুমি এখানে কি করতেছো? এই তো তোমারে দেখতে আসলাম। দেখো, ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কে তোমার ভাইজান? আমি ভয় পাই নাকি? ডাকো তারে, তোমার পার্মানেন্ট বুকিং দিয়ে যাই। ও আচ্ছা তাই, পার্মানেন্ট বুকিং? খুব পাংখা গজাইছে না তোমার? কিরমালা কি আসছে? সালাম মনসুর ভাই। কি স্যার? ওই আজকের কালেকশনের টাকা। হে গুরু, তুই তোমার শোনা অরিন্দ, যেদিন থেকে তোরা দায়িত্ব দিচ্ছি ওদিন থেকে তো একদম ধান্দা 100 চলতেছে। আরে শুক্রিয়া ভাই। আচ্ছা শোন, মালা কলেজে যায় তো ওর দিকে একটু খেয়াল রাখবি। আচ্ছা ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই, আমি তো এইখানে রাখবো না। আমার কাছে মুরগির খোঁজ রাখতে হচ্ছে। বাহ, আপনার কথা আমি না রাখতে পারি বল? ঠিক আছে, ওর একটু দেখে রাখিস। ঠিক আছে মনসুর ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরা খুব ভালো করে দেখে রাখ। আসি মনসুর ভাই, খোদা হাফেজ। কি গুরু ভাবিরে নিয়ে ভাবতাস? হ্যাম না, কে তোর ভাবি? কেন মালা ভাব? মালা ভাবি? হ্যাঁ। তুই যে এমনি জোরে জোরে মালা মালা করে চিল্লাইতেছস, মালা কার বোন জানোস তুই? কার বোন? মনসুর ভাই। মনসুর ভাই? কি কইতাছ গুরু? কি পাটলো তো? ফাটছে কি ফাটে নাই জানি না, কিন্তু তুমি ভাবিরে নিয়ে তাড়াতাড়ি। মনসুর ভাইয়ের কিন্তু স্টোরি ভালো না। আরে তুই প্যারা নিস না, মনসুর ভাইরে আমি দেখে নি মনে। হ্যালো, ভাইজান সব জেনে গেছে। কি? সব কিছু জেনে গেছে ভাইজান। কি করবো এখন আমি? আস্তে আস্তে শান্ত হও, কি হয়েছে সব ভালো করে বলো আমার। এখন কি করব বলো আমাদের? দাঁড়াও, ভাবতে দাও আমার, একটু সময় দাও। সময় নাই রে। ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠাই দিবে, কোথায় পাঠাবে, কি করবে আমি কিচ্ছু জানি না। আমি কি করব তুমি বলো? 2 মিনিট দাঁড়াও, আমি কল দিতেছি। কি হয়েছে গুরু? পুরা বিটি হয়ে গেছে রে ভাই, মনসুর ভাই সব জেনে গেছে। ভাই আমি তোমার আবারও কইতাম, তুমি পালাইয়া যাও। মনসুর ভাইরে তুমি চিনো না, তোমার জানে মাইরে লাগবে ভাই। হ্যালো, আমি যা বলতেছি মন দিয়ে শোনো, সবকিছু প্যাক করে নাও। আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে চলে আসবা, আমি ওইখানেই থাকবো। ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব, তারপর ওইখানে 2 দিন থাকার পর তারপর বাকিটা প্ল্যান করবো। এখন তাড়াতাড়ি সব প্যাক করে নাও। তুমি আসবে তো? আমার বিশ্বাস করো, নিজের থেকেও বেশি। দেখা হচ্ছে সন্ধ্যায়, খোদা হাফেজ। এখনো আসতেছে না কেন? কল কেন কেটে দিচ্ছে? কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছে এনে? আমি তোমারে কখনোই ভালোবাসিনি, এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেললে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো। ও আমার সাথে কেন এমন করলো? আমি তো সত্যি ভালোবাসছিলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম। তাইলে ও আমার সাথে কেন এমন করলো ভাইজান? আমার সাথে কেন এমন করলো? প্রত্যেকটা গল্পের 2টা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে। মনসুর, এর মধ্যে ছোট রানিস তোর সাথে আমার সাথে কেন যা? তুই এর মধ্যে ছোটরে কেন দোষ? ওর কোনো দোষ নাই, ওরে যাইতে দে, তুই আমারে মার, তুই ছোটরে ছেড়ে দে। আমি 3 পর্যন্ত গুনবো, আজকে আমার চিকারকেও থামাইতে পারবো। 1 2 বলতেছি আমি। ক্যামেরা ধর। মালা, আমারে মাফ করে দিও, আমি তোমারে কখনোই ভালোবাসি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেললে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো।